স্যার। মা রীতা, তুই এখানে? চমৎকার। খোদা আমাকে কোটিপতি বানিয়েছেন শুধু এই দিন, এই দৃশ্য দেখার জন্য যে আমার একমাত্র পুত্র আমার এই অফিসের আর্দালি মেয়েকে বিয়ে করে সেই আর্দালিকে আমার বেয়াই বানাবে। তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার তো জানার কথা আকাশ আর মাটিতে, তেলে আর জলে, আলো আর অন্ধকারে কোনোদিন মিল হয়নি, হতে পারে না। তবু এ ভুল কেন করতে গেলে? স্বীকার করছে তোমার রূপ আছে, আর গরিব মেয়েদের রূপ এক অর্থে আশীর্বাদ বটে, কারণ ওই রূপ দিয়ে তারা নানান ভাবে রূপর পাহাড় গড়ে তোলে। স্যার। ইয়েস, আমি তোমার স্যার, আর তুমি আমার এক নগণ্য আবদালি। এবার জবাব দাও, কোন সাহসে আমার নুন খেয়ে তুমি আমার সঙ্গে নেমাখারামি করলে? কোন সাহসে তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আমার মান সম্মান নিয়ে ছেলেমেলি খেললে? জবাব দাও, জবাব দাও। যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে একটা কথাও বলবেন না। শুধু কথা বলা নয়, ইচ্ছে করছে এই মুহূর্তে চাপকে ওর পিঠে চামড়া তুলে। এই তো আদব কাদার মুখোশ খুলে গেছে, ছোট লোকদের আসল কুচ্ছিত চেহারা বেরিয়ে পড়েছে। আমি মানতে বাধ্য, খানদানি বংশের অভিনয় তুমি এত ভালো করেছ যে আমার মতো অভিজ্ঞ লোকও তা ধরতে পারে। ভালো ভালো, বাজারি মেয়েদের ছলা কলা ভালোই রপ্ত করেছ। এগিয়ে যাও, আমি হলফ করে বলতে পারি খুব শীঘ্রই তুমিও বড়লোক হয়ে যাবে। খবরদার চৌধুরী সাহেব, আমার মেয়েকে আর একটা বাজে কথা বলেছেন কি আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমার মতো পিঁপড়েকে এই মুহূর্তে আমি পায়ে পিষে মারতে পারি, মারবো না, কারণ আমার পায়েরও একটা মর্যাদা আছে। তোমার জীবনের চেয়ে যার মূল্য অনেক অনেক বেশি। Get out! Get out! চল মা। এতদিন জানতাম আপনার মতো প্রাচুর্যের অহংকারী বড় লোকেরা মানুষ নয়, পশু। কিন্তু আপনাকে পশু বলা পশুরও অপমান। প্লিজ রাসেল, প্লিজ রাসেল, তুমি চলে যাও। না, আমি যাব না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমার বাবা তোমাকে, তোমার বাবাকে যে অপমান করেছে তা শুধু তোমাদের অপমান নয়, আমারও। আমাকে ফিরিয়ে দিও না রীতা, আমার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। এরপরও তুমি যদি আমাকে চলে যেতে বলো তাহলে ভাববো পৃথিবীতে কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, প্রেম বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে আজ এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। কিন্তু বাবা, তোমার বাবা যে কিছুতেই এই বিয়েতে স্বীকৃতি দেবেন না। স্বীকৃতি? যে বাবা আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, অথচ অর্থ আর আভিজাত্যের দম্ভে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলতে পারেন, তার স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমার। তবুও মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে শাদী করতে নেই বাবা, তাতে সুখী হওয়া যায় না। মুরব্বী? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছেন তার চেয়ে বড় মুরব্বী আর কেউ নেই। আমি এক্ষুনি কাজী সাহেবকে এখানে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে আসছি। এদিকে আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। রীতা, বধূ ভেসে তোমাকে খুব ভালো লাগে। তুমি তৈরি হও, আমি আসছি। আহা, কোথায় নিয়ে যাচ্ছিস? এসোই না, গেলেই দেখতে পাবে। আহা, বলবি তো কোথায়? জাহান্নামে। না, তোমার মাকে আমি জাহান্নামে নিয়ে যেতে দেব না। আমার মা জাহান্নামে পা রাখা মাত্রই সে জাহান্নাম বেহেশতে পরিণত হবে।
কি বলছো তোমরা? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলেকে জিজ্ঞেস করো। রাসেল, মা, আমি এক্ষুনি আমার সেই পছন্দের মেয়ে রিতাকে বিয়ে করব, আর সে বিয়ের আসরে তুমি উপস্থিত থাকবে। তোমার দোয়া চাই। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে জন্মদাতা বাবার দোয়ার প্রয়োজন হবে না? ওয়াদা ভঙ্গকারী দোয়া আল্লাহ কবুল করেন না। ভুলে গেছো তুমি আমার হাতে হাত রেখে প্রমিস করেছিলে? হ্যাঁ, করেছিলাম। তখন ভাবতেও পারিনি আমার সন্তান হয়ে তোমার ওই হাতে তুমি সমাজের পঙ্কিল আবর্জনাকে স্পর্শ করেছো। গরিবরা যদি সমাজের পঙ্কিল আবর্জনা হয়, তাহলে তোমার মতো বড় লোকেরা সমাজের কলঙ্ক। রাসেল, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, অর্থ আর আভিজাত্যের অহংকারে অন্ধ এক কোটিপতির সঙ্গে, যিনি ধরাকে সরাজ্ঞান করেন, মানুষকে মানুষ হিসাবে মনে করেন না। এসো মা। না, তোমার মা যাবে না, যেতে পারে না। 100 বার, কারণ মায়ের উপর সন্তানের অধিকার সবচেয়ে আগে। মায়ের গর্ভে সন্তান জন্ম নেওয়ার অনেক আগেই স্ত্রীর উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে আছে। এরপরও তোমার মা যদি তোমার সঙ্গে যেতে চায়, তাহলে সে তার স্বামীর মরা মুখ দেখবে। বেশ, যে বাড়িতে মায়ের উপর সন্তানের দাবিকে গলা টিপে হত্যা করা হয়, সে বাড়িতে রাসেল থাকে না। আমি চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাসেল, রাসেল, যাস নে বাবা, কথা শোন। সব ঠিক আছে তো? এদিকে নিয়ে যাও। হ্যাঁ, পানিটা এদিকে নিয়ে যাও। এত দেরি করলি কেন? জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে মিস্টার চৌধুরী। ব্যাপার কি? রাচেল সাহেব এখন আসছে না কেন? ঠিকানা বলিসনি তো? না ভাইজান, 11 নম্বর শাহজাহানপুর। জলদি যা। দেখি রীতা লক্ষ্মীটি, আমি বড় বিপদে পড়েছি। মা হঠাৎ জ্ঞান হারিয়েছেন, তাই আসতে দেরি হচ্ছে, কিছু মনে করো না। মার জ্ঞান ফেরা মাত্র আমি আসছি। তোমার রাসেল। এদিকে আয়। চৌধুরী। নে, কিন্তু সাবধান, একটা কাকপক্ষ যদি জানতে পারে, তাহলে তোকে আমি গুলি করে মারব। যা। লক্ষ্মী। না, আর কতক্ষণ? এত রাত হয়ে গেল। একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে যাবে। মেয়ের বাবাকে? আমি? কেন? এই নিন চিঠি, রাসেল সাহেব পাঠিয়েছেন। এই বিয়ে হবে না। হ্যাঁ? বাবার কথায় আমার মোহ ভেঙে গেছে।
বোকার মতো আমি তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। বাবা আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, তোমাদের মতো উচ্চাভিলাষী অর্থলোভী গরিব মেয়েদের কখনো স্ত্রীর মর্যাদা দেয়া যায় না। তুমি তোমার নিজের পথ বেছে নাও রাসেল। তাই তো বলি, রাসেল সাহেবের মতো এত বড় লোক এখানে বিয়ে করতে আসবে কেন? তারি আমার সময়টাই নষ্ট। আমার কি, আমি তো টাকা পেয়েই গেছি। মা, দুঃখ করিস নে মা, ওর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। তুই রাসেলকে ভুলে যা মা। না, আমি ওকে ভুলবো না, মনে রাখবো, আজীবন মনে রাখবো। এতদিন বেঁচেছিলাম ওকে ভালোবেসে, আজ থেকে বাঁচবো ওকে ঘৃণা করে। মা, চলো বাবা। মারে, মা, সে ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আপনার এখানে থাকলে উনি কথা বলবেন, যা ওনার ক্ষতির কারণ হতে পারে। চলুন, সবাই বাইরে চলুন। বল বল হারামজাদা, নইলে তোকে খুন করবো। শীঘ্রই সব খুলে বল। তবে যা বলার আমি বলছি। ইয়েস, তোমার চিঠির বদলে তোমার নামে রিতার কাছে আমি চিঠি পাঠিয়েছিলাম। বাট হোয়াই? কেন কেন আমার এত বড় সর্বনাশ করলে? আমার সর্বনাশকে সেভ করার জন্য। মাই সান, আমি তোমার বাবা। সারা জীবন পরিশ্রম করে আমি আজ যে সাফল্যের স্বর্গ রচনা করেছি, তা শুধু তোমারই জন্য। আই লাভ ইউ মাই সান। মিথ্যে! যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে কিছুতেই তোমার হাতে আমার ভালোবাসার কবর রচনা করতে না। তুমি যা খাদ্য বলছো, এই বাড়ি গাড়ি কোটি কোটি টাকা, রীতা ছাড়া সবই আমার কাছে নরকের আগুন। রাসেল, আই হেট ইউ ড্যাডি, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। শোন বাবা, শোন। না, শুধু একটা কথা মনে রেখো, রীতাকে না পেলে আমি সারা জীবন বিয়ে করব না। সারা জীবন না। রাসেল, হে ফুলের কলি, তোদের আমি সাবধান করে দিচ্ছি। আমার প্রিয়ার সাথে কেউ যদি বেয়াদবি করিস, ভুল করে যদি ফোটার চেষ্টা করিস,
তাকে আমি খুন করব, খুন করব, খুন করব।